হঠাৎ বুঝতে পারবে যে মানুষটা তোমার জন্য সারা জীবন লড়েছে সে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তখন তুমি ফোন করবে, কিন্তু ওপাশ থেকে কেউ বলবে না হ্যালো বাবা বলছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। বাবা, এই একটা শব্দের ভেতরে লুকিয়ে আছে হাজারটা ত্যাগ, হাজারটা কষ্ট আর এক সমুদ্র ভালোবাসা, যেটা আমরা বেশিরভাগ সময় বুঝতে পারি না। ছোটবেলায় আমরা ভাবতাম বাবা খুব রাগী, খুব কঠিন একজন মানুষ, সব সময় বকাঝকা করে সব কিছু নিয়ম চালিয়ে দেয়। কিন্তু বড় হওয়ার পর বুঝি ওই কঠিন মানুষটার ভেতরে লুকিয়ে ছিল সবচেয়ে নরম হৃদয়টা। যে মানুষটা কখনো নিজের কথা ভাবেনি, নিজের স্বপ্ন দেখেনি, নিজের ইচ্ছা সব কিছু ত্যাগ করেছে শুধু আমাদের জন্য। তুমি কি কখনো খেয়াল করেছো, যখন তুমি নতুন মোবাইল চেয়েছো, বাবা হয়তো এক মুহূর্ত দেরি করেনি, কিন্তু নিজের জন্য একটা নতুন শার্ট কিনতে গেলে সে বলেছে এইটা এখনো ভালো আছে। এটাই হলো বাবা। যে মানুষটা নিজের কষ্ট লুকিয়ে রাখে কিন্তু সন্তানের মুখে হাসি দেখার জন্য সব কিছু করতে পারে। দিন বাবা খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল, কিন্তু তুমি সেটা খেয়াল করোনি। তুমি শুধু বলেছিলে বাবা আমার এইটা লাগবে, আর বাবা সে শুধু হাসি মুখে বলেছিল ঠিক আছে কাল নিয়ে আসবো। কিন্তু তুমি কি জানো, সেই দিন তার পকেটে ছিল না, তবু সে পরের দিন তোমার জন্য জোগাড় করে এনেছিল। বাবা কখনো না বলতে শেখেনি নিজের সন্তানের কাছে। সময় কেটে যায়, আমরা বড় হয়ে যাই, ব্যস্ত হয়ে যায় নিজের জীবন নিয়ে, বন্ধু, কাজ, সম্পর্ক সব কিছুর মধ্যে হারিয়ে যায়। আর বাবা সে চুপচাপ দূর থেকে দেখে যায়। তুমি হয়তো এখন আর বাবার সাথে আগের মতো কথা বলো না, তার ফোন কল অনেক সময় ইগনোর করো, ভাবো পরে কথা বলবো। কিন্তু একটা সময় আসবেই যখন পরে বলে আর কিছু থাকবে না, ফোনটা আর বাজবে না, আর কেউ বলবে না খেয়েছিস বাবা। সবচেয়ে কষ্টের মুহূর্ত জানো কখন? যখন তুমি বুঝতে পারো বাবা বুড়ো হয়ে গেছে, তার চুল সাদা হয়ে গেছে, হাঁটার গতি ধীরে হয়ে গেছে, আগের মতো শক্তি নেই, কিন্তু তবুও সে তোমার চিন্তাই করে তুই ভালো আছিস তো। এই প্রশ্নটা কখনো বলতে পারে না। আর আমরা এখন ব্যস্ত। একদিন হয়তো তুমি খুব বড় কিছু অর্জন করবে, ভালো চাকরি, ভালো টাকা, সব কিছু, কিন্তু বাড়ি ফিরে দেখবে যে মানুষটা তোমার জন্যে এত কিছু করেছে সে আর নেই। তখন তোমার সাফল্যগুলো অর্থহীন মনে হবে। তুমি চাইবে আরেকবার বাবার সাথে বসে গল্প করতে, আরেকবার তার হাতটা ধরতে, কিন্তু পারবে না। বাবার শেষ ফোন কল আমি ধরেনি, এই একটা লাইন হাজার মানুষের চোখে পানি এনে দেয়। কারণ আমরা সবাই এই ভুলটা করি, আমরা ভাবি বাবা তো আছেই, পরে কথা না বলবো, কিন্তু পরে কখনো আসে না। আর একটা সত্য কথা বলেই, বাবা কখনো বলে না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার প্রতিটা কাজের মধ্যে লুকিয়ে আছে সেই ভালোবাসা। তুমি যখন অসুস্থ হও সে সারা রাত জেগে থাকে, তুমি যখন কষ্ট পাও সে চুপচাপ তোমার পাশে থাকে, তুমি যখন হেরে যাও সে বলে আবার চেষ্টা করো বাবা। এটাই বাবা। কিন্তু আমরা কি করি, আমরা অনেক সময় বাবার সাথে রাগ করি, তার কোথায় বিরক্ত হই, তাকে এড়িয়ে চলি, কিন্তু একবারও ভাবি না এই মানুষটা ছাড়া আমরা কিছুই না। একদিন যখন সে থাকবে না তখনই বুঝবো আমরা কতটা একা হয়ে গেছি। সবচেয়ে বড় আফসোস কি জানো, আমি কখনো বাবাকে বলিনি আমি তাকে ভালোবাসি। এই একটা কথা অনেকেই বলতে পারে না, আর পরে সারা জীবন আফসোস করে। আজ যদি তোমার বাবা বেঁচে থাকে তাহলে দেরি করো না, একটা ফোন করো, একটু সময় দাও, আর একটা কথা বলো, বাবা আমি তোমাকে ভালোবাসি। কারণ জীবনের সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু একবার বাবা চলে গেলে তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। শেষে একটা কথা বলি, বাবা বেঁচে থাকতে মূল্য দাও, কারণ চলে যাওয়ার পর ভালোবাসা দেখি আর কোনো লাভ নেই। বাবা বেঁচে থাকতে বুঝিনি, আজ বুঝছি। ডোন্ট ইগনোর বিফোর ইট ইজ টু লেট।